আমার বাড়িতে যে ছোট্ট বাগানটা আমি বানিয়েছি সেই বাগানেই কিন্তু এই ফুলটা ফুটেছিল সকালবেলা, তাই মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, গুড মর্নিং, কেমন আছো সবাই বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। অনেকদিন পর আজকে একটা নেমন্তন্ন পেয়েছিলাম, আলাদাই একটা এক্সাইটেড ছিলাম আর মনের মধ্যে হেভি আনন্দ হচ্ছিল। তো আজকের নেমন্তন্নটা ছিল হচ্ছে আমাদের ইছাপুরে। তো ওইখানটায় সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা বাড়ির থেকে, 10টার মধ্যে বেরিয়েছিলাম আর এইখানটা আস্তে আস্তে আমাদের প্রায় 1টা মতো বেজে গেছে। এবার অনেক হয়তো ভাবছো ইছাপুরে আবার কে আছে, তো আগেই বলে দিই এইখানটায় হচ্ছে আমার ভাসুরের বাড়ি। এই যে দেখতে পাচ্ছ উনি হচ্ছে আমার ভাসুর হন, মানে আমার মামা শ্বশুরের ছেলে। আর ওনারই ছেলের মুখে ভাত ছিল, সেইখানটাই আমাদের নেমন্তন্ন ছিল, এখানটাই আমরা চলে এসেছিলাম। যেহেতু অনেক দিন পর একটা নেমন্তন্ন পেয়েছিলাম, মানে নতুন জায়গায় বাড়ি করার পরে তো তেমনভাবে কেউ অত চেনেও না আর অত নেমন্তন্ন পাওয়া হয় না। সত্যি কথা মনের মধ্যে আলাদা একটা খারাপ লাগে। এবার যে কোথাও থেকে নেমন্তন্ন পায় না বিষয়টা তেমনও না, মানে আমার সব রিলেটিভরা এতটা দূরে দূরে থাকে, নেমন্তন্ন পেলেও যাওয়ার উপায় হয়ে ওঠে না। আর কাছাকাছি যেহেতু পেয়েছি একদমই মিস করিনি, এইখানটায় চলে এসেছি সপরিবারে। শুধুমাত্র আমার শ্বশুরমশাইকে বাড়িতে রেখে আমরা সবাই এসেছিলাম। আর এইখানটায় এসেই এত পরিমাণে গরম লেগে গেছিলো, গরমের ওয়েদারটা কিন্তু পড়েই গেছে, তো একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। ওনাদের সাথে একটু পরিচয় করে সবার সাথে আলাপ করে তারপর একটুখানি সবাই মিলে ফ্যামিলি ফটোশ্যুট করে চলে এসেছিলাম খাবার টেবিলে। খাবারটা কিন্তু ওপরেই দিয়েছিল, মানে নিচে লজে এরা হচ্ছে অনুষ্ঠানটা করছিল, তো এখান থেকে আমরা সবাই মিলে চলে এসেছিলাম ওপরে খেতে। আর খাবারের মেনুতে ছিল হচ্ছে পনিরের পকোড়া ছিল, সাথে একটুখানি চাটনি ছিল, আর তারপরে দিয়ে দিয়েছিল হচ্ছে কাবলি ছোলা, আর হচ্ছে দিয়েছিল নানপুরি। ওটা খাওয়ার পর দিয়ে দিয়েছিল রাইসের সাথে দিয়ে দিয়েছিল হচ্ছে দেখতেই পারছো জিয়া সাইজের গলদা চিংড়ি দিয়ে মালাইকারি করেছিল। দুর্দান্ত হয়েছিল খাবারগুলো। সত্যি কথা বলতে যে ক্যাটারার্সটা এই রান্নাগুলো করেছে কি বলবো, মানে যতই প্রশংসা করব ততই যেন কম হয়ে যাবে। প্রত্যেকটা খাবার কিন্তু খুবই তেল মশলা কম দিয়ে রান্না করা হয়েছিল, যাতে করে সবাই খেতে পারে পেট ভরে। আর সত্যি কথা বলতে রান্নাগুলো দুর্দান্ত হয়েছিল। আর রান্নার মেনুতে ছিল ওই যে বললাম চিংড়ি মাছের পরে দিয়ে দিয়েছিল মাটন। 3 রকমের মিষ্টি ছিল, মানে যে যেটা খায়। তো আমি নিয়ে নিয়েছিলাম একটা কালাকাত, তারপরে চাটনি পাঁপড়, ব্যাস এগুলোই খেয়ে আমরা চলে এসেছিলাম আবারও বাড়িতে আসতে আসতে প্রায় 6টা সাড়ে 6টার মতো বেজে গেছিলো আমাদের স্টেশনে পৌঁছাতে। তো আমাদের স্টেশনেই এসে আমি বললাম চল সবাই মিলে 1 কাপ চা খাওয়া যাক, কারণ এতটা জার্নির পরে না মাথাটা একটুখানি আমার ধরেছিল। তো একটু চা খাওয়ার পরে এই যে দেখতেই পারছো এনাকে 1 প্যাকেট বিস্কুট কিনে ওইখানে বসেই খাইয়ে তারপরে চলে এসেছি। আর বাড়িতে আরেকটা কথা তো বলাই হয়নি, যেহেতু আমার শ্বশুরমশাই আমাদের সাথে যায়নি, তো ওনার জন্য কিন্তু পার্সেল করে পাঠানো হয়েছিল। আমি বলেছিলাম রাইসটা যাতে না দেয়, কারণ আমার শ্বশুরমশাই অতটা রাইস পছন্দ করে না খেতে, আগেকার যুগের মানুষ তো। কিন্তু তারপরেও দেখলাম আমার মামি শাশুড়ি উনি নিজে হাতেই ওই ক্যাটারার্সদের কাছে গিয়ে সব কিছু প্যাকিং করে নিয়ে এসেছিল। আর এইগুলো কিন্তু ওরাই দিয়ে দিয়েছিল, এই কন্টেনারগুলো, একটা ব্যাগ, মানে যা কিছু হয় এগুলোই ক্যাটারার্সদের তরফ থেকেই দেওয়া হয়েছিল। এটা হয়তো ওদের এই নিয়মের মধ্যে আছে, মানে এরা ওগুলো সব জায়গায় নিয়ে যায় যারা বাড়িতে নেয় তাদের দেওয়ার জন্য। তো এখানটায় প্রত্যেকটা খাবার দিয়ে দিয়েছিল বাড়িতে। আর আমার শ্বশুরমশাই কিন্তু সব কিছুই খেয়েছিল রাইসটা বাদ দিয়ে।